তো ভাই ভিডিওর প্রথমে বলে রাখি যে এটা কোনো আর্নিং বেসিস ভাই ভিডিও না, এটা হচ্ছে তোমার বলতে পারো কি ভিডিও। এটা অনেকে আমার কাছে জানতে চাইছে যে দাদা তুমি গাড়িটা কি হিসাবে চালাচ্ছ, কি বেসিসে গাড়িটা চালাচ্ছ, ডেলি ভাড়া কত। আর অনেকে বলছে এরকম যে ভাই গাড়ির নাকি অনেক কম ভাড়া দিচ্ছি আমি, বা আমার কাছে মালিক কম ভাড়া নিচ্ছে। তো ভাই সে বিজনেস করছে ভাই, সে নিশ্চয়ই তার মাথায় এটুকু বুদ্ধি আছে যে কোথায় কি ভাড়া দিলে মানে তার প্রফিট হবে, বা কত টাকা আমার কাছ থেকে নিলে তার লাভ হচ্ছে, গাড়ির একটা মেনটেন্যান্স আছে, পেপার খরচা আছে। তো সেই হিসাবে কিছু কথা তোমাদের আমি বলবো। তো ভাই গাড়িটা আমি অ্যাকচুয়ালি পেয়েছি তোমার ফেসবুক একটা পোস্ট থেকে, ঠিক আছে। ফেসবুকে পোস্ট ছিল যেরকম একটা গাড়ি আছে, যদি কেউ চালাতে ইচ্ছা থাকে তো কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার দেওয়া ছিল। ভাই কল করেছি, কথা বলেছি, লাইসেন্স দিয়েছি, যা ডকুমেন্টস ছিল সেগুলো দিয়েছি। তারপরে তোমার 29-30 বলছো ভাই অথরাইজ বানিয়েছি ভাই, তারপরে গাড়িটা আমি চালানো শুরু করেছি, ঠিক আছে। তো গাড়িটার ভাড়া হচ্ছে প্রত্যেকদিন তোমার বলতে গেলে 600 টাকা করে, ঠিক আছে। আর 600 টাকা বলতে গাড়িটা দুজন মানে আমি চালাই আর একটা দাদা আছে ও চালায়, মানে একটা গাড়ি মানে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আমি চালাই, 12 ঘন্টা সে চালায়। অল্প মানে কত পাচ্ছে টোটাল মালিক ডেলি 1200 টাকা করে কামাচ্ছে, ঠিক আছে। যাই হোক, তো একটা গাড়ি ভাই সে এত টাকা ইনভেস্ট করে নামিয়েছে, তো 1200 টাকা ঠিক আছে না। যাই হোক, মালিকের কথা বাদ দিলাম, এবার আসি হচ্ছে আমার কথায়। আমি কি সিস্টেমে গাড়িটা চালাই। আমার গাড়িটা ধরার টাইম হচ্ছে ভাই সকাল 7টা থেকে সকাল 7টা আমি চাইলে গাড়িটা ধরতে পারি, মানে ওইটাই টাইম, ঠিক আছে। আর গাড়িটা ছাড়ার টাইম হচ্ছে সন্ধ্যা 7টা। তো ভাই আমি প্রথম 4-5 দিন ধরেছি 7টায়, তারপর থেকে 7টায় আর ধরিনি ভাই, 8টা, 8:30, 9টা এরকমই ধরি। আর গাড়িটা ছাড়ি হচ্ছে আমি তোমার চেষ্টা করি যতটা সম্ভব 7টার মধ্যেই ছেড়ে দেওয়ার। আর অনেক সময় লেট হয়ে যায় ভাই, রাস্তায় জ্যাম থাকে, এয়ারপোর্ট চত্বরে হয়তো মারাত্মক জ্যাম থাকে, ওই জন্য লেট হয়ে যায় ভাই। তখন চেষ্টা করি 7টার মধ্যে ছাড়া, কিছু কিছু সময় 8টাও হয়, কোনো দিন 9টাও হয়ে যায় ভাই। সেটা আমি আমার যে পরের যে ড্রাইভার আছে তার সাথে আমি কথা বলে অ্যাডজাস্ট করে নিই ভাই, ওরও মাঝে মধ্যে সকালে লেট হয়ে যায়। তো এরকম ভাবেই চলছে, ঠিক আছে। তো এবার যেটা হচ্ছে কথা, দাদার সাথে এই গাড়িটা যার গাড়ি, দাদার সাথে আমার এরকমই কন্ট্যাক্ট যে সব মাসে আমার 2 দিন ছুটি আমি করতে পারবো, মানে সে যেই 2 দিন আমার কোনো টাকা দিতে হবে না। কিন্তু তারপরে যদি 3 দিন ছুটি হয়ে যায়, 4 দিন ছুটি হয়ে যায়, 5 দিন ছুটি হয়ে যায়, সেগুলো আমি যদি ছুটি করি, গাড়ি যদি গ্যারেজ থেকে নাও বেরোয়, আমার তাও পেমেন্ট করতে হবে ভাই, ঠিক আছে। তো আমি ওই জন্য চেষ্টা করি যে একটু লেট হলেও 10টা-11টা বাজলেও বেরিয়ে যাই ভাই, ঠিক আছে। এখন অবধি 3টে ছুটি করে ফেলেছি। একটা আমাকে বলেছে যে দাদা যে দিতে হবে না ভাই এটা তোর, কারণ আমি নতুন চালাচ্ছি, বেশি 1 মাসও হয়নি এখনো। মোটামুটি কতদিন হয়েছে আমি চালাচ্ছি, মিনিমাম 15-16 দিন হয়েছে ভাই। তো গাড়ি চালিয়ে আমি এখন লোকের গাড়ি যাই চালাচ্ছি, এটা এরকম সিস্টেমে। তো এইভাবে কাজ করেও ভাই মোটামুটি 1000-1200-1500 টাকা ভাই কামানো সম্ভব, ঠিক আছে। সেটাই আমি এখন তোমাদের তো তোমরা তো মানে ভিডিও যারা দেখে তারা তো অবশ্যই জানে, ঠিক আছে। আর আরেকটা অনেকের মানে কথা আছে যে আমি নাকি একটুখানি কম ভাড়ায় গাড়ি খাটি, মানে কম টাকায় ভাড়া খাটি আর কি, তাই তো। তো আমি সেই ক্ষেত্রে বলছি যে ভাই তোমাদেরকে আমি দেখাই যে আমি মোটামুটি কম ভাড়ায় বলতে কি, মোটামুটি তোমার ধরো তাও সেরকমও কম না। হার্ডলি হলে কত হবে, হার্ডলি হলে তোমার সব থেকে কম যদি আমি মানে রিসিভ করি কিলোমিটার, সেটা তোমার 16 টাকা হবে না, 17-18 এরকমই ধরে। আর চেষ্টা করি 20 টাকার নিচে না ধরার ভাই। এবার যখন যেমন দেখো এখন 3:24 বাজে ভাই, ঠিক আছে। আমি মোটামুটি এখানে ড্রপ করেছি তোমার 3টের সময়, ঠিক আছে। তো 3টে থেকে আমি যেখানে যে অনলাইন করে দেখেছি, এখানে তোমার র্যাপিডো আছে, যাত্রী সাথী আছে, ইনড্রাইভার আছে, কোনো কিছুতে একটা বুকিংও নেই ভাই, একটা বুকিংও নেই, ঠিক আছে। তো কি করবো এখন, দেখ আমার সামনে 5টা-6টা গাড়ি পড়ে আছে, পিছনেও 6-7টা গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখন কি করা যাবে এখানে, এই জন্য আমি চেষ্টা করি এইসব সিচুয়েশনে যে মানে তোমার একটু কম হলে আমি এই জায়গা থেকে যেন বেরিয়ে যাই। এখানে এতগুলো গাড়ি আছে, এর মধ্যে একটা বুকিং ধরা মানে একটা চাপেরই ব্যাপার ভাই। এখান থেকে ধরে যখন অন্য জায়গায় বেরিয়ে যাবো, কমে ধরলেও ভাই, তো ওখান থেকে আমি একটা ভালো কিলোমিটারের বুকিং পেয়ে যাবো। আর তোমরা তো দেখো যে আমি মোটামুটি 35-36 টাকার কিলোমিটারের বুকিং তুলি, ঠিক আছে। আর সেগুলো আমি যেগুলো তুলি কম ফেয়ারে, যেমন 17 টাকা 18 টাকা, এগুলো তোমার নন এসিতে হয় ভাই, নন এসিতে। এটা সিএনজি গাড়ি, যারা পেট্রোল দিয়ে চালাও তাদের পক্ষে এটা সম্ভব না, কেননা পেট্রোলের ভাই যা দাম আর যা মাইলেজ আমি যা জানি। হ্যাঁ ডিজায়ার ফিজার এগুলোতে তাও ভালো মাইলেজ আছে, কিন্তু ওই ছোট গাড়ি আমি যখন চালালাম, ইয়ন, অল্টোর কথা আমি বলতে পারবো না, অল্টো আমি চালাইনি। তো ইয়নের কথা আমি বলি যে ছোট গাড়ি ভাই, এই গাড়িতে আমি 600 টাকা না 500 টাকারই ধরলাম ভাই, 500 টাকার গ্যাস ভরে আমি মিনিমাম 150 কিলোমিটার তো চালাই ভাই, ঠিক আছে। তার মধ্যে ধরো 100 কিলোমিটার এসিতে, 50 কিলোমিটার নন এসিতে। তো এটা যদি আমি ইয়নে ভরতাম 500 টাকার তেল কোনোদিনই হতো না ভাই। আর আমি যত কম ভাড়াতেও মানে কম টাকায় ভাড়া কাটতে পারতাম না, ঠিক আছে। তো এই জন্যই আমি ছোট গাড়ি চালাচ্ছি না ভাই, লাভের থেকে বেশি লস হয়ে যাচ্ছে, ঠিক আছে। পেপার খরচা তো বলতে গেলে সেরকম কিছু হেরফের নেই, একই পড়ে যায়, ঠিক আছে।
তো ভাড়া গাড়ি চালিয়ে মোটামুটি এখন যা ইনকাম হচ্ছে মোটামুটি ঠিক আছে ভাই, পার ডে আমি 1000 টাকা করে ধরে চলি। এবার কিছু কিছু দিন কপাল ভালো থাকলে 1200 হয়ে যায়, 1500 হয়ে যায়, 2000 হয়ে যায়, ঠিক আছে, সেটা মানে বাজারের উপর ডিপেন্ড করে, বুঝলে তো। কিন্তু নর্মালি 1500-1600 হয়ে যায় ভাই। কেননা এখন কটা বাজে, এখন তো বাজে 3:30, ঠিক আছে। আর এখানে র্যাপিডোতে যে আমি ট্রিপটা যে নিয়ে গেছিলাম এখান থেকে আজকে, এখন অব্দি আমার কাজ হয়েছে তোমার টোটাল 1500 টাকা, ঠিক আছে। 500 টাকাটা ফার্স্ট ট্রিপ নামিয়েছি তোমার, কোথায় নামালাম, আমি অ্যাক্সিস মলের এখানে নামিয়েছি। আর এখান থেকে একটা পিক আপ করলাম আবার, তারপরে 520 টাকা না কত সামথিং ভাড়া ছিল তোমার 25 কিলোমিটার রাস্তা ছিল নন এসিতে, ঠিক আছে। তো ওই কাস্টমারকে আমি ওখানে নিয়ে যাই, ওখান থেকে আবার এই কাস্টমারই আমাকে বলে যে কিছুক্ষণ ওয়েট করার পরে ওনাদেরকে নিয়ে আমি আবার এখানে এসে ড্রপ করি। তো তার মধ্যে ওখানে আধা ঘন্টা আমি সময় ওনাদেরকে দিয়ে, মানে ওনারা গেছিল কাজে, আমি ওখানে খাওয়া দাওয়া করে রেস্ট পেস্ট করে, ঠিক আছে, মানে মোটামুটি আধা ঘন্টা আমি ওয়েট করেছি। তারপর আমি এখানে যখন ড্রপ করলাম, উনি আমাকে মোটামুটি যা ভাড়া হয়েছে বেশি 550 করে দিয়েছে, 1100 টাকা আমাকে পেমেন্ট করেছে। আর সকালবেলা একটা ট্রিপ নামিয়েছিলাম 500 টাকা, মানে তোমার হিসাব করতে গেলে 1600 টাকার কাজ হয়েছে এখন অব্দি, ঠিক আছে। তো এখন ভাই 3:30 বাজে, মোটামুটি এখনো 3-4 ঘন্টা টাইম আছে, এর মধ্যে আমি আরো 1000 টাকার কাজ নর্মালি করতে পারবো। এখনো যে গ্যাস আছে 6 দাগ গ্যাস আছে ভাই, 6 দাগ গ্যাসে মানে 20 কিলোমিটার এক দাগে যদি চলে তাহলে হচ্ছে তোমার 120 কিলোমিটার গাড়ি চালাবো। কিন্তু অতটা আমি কাজ করবো না, দেখছি এখন ভাই কোনো বুকিং নেই, কি কাজ করবো, কোনো বুকিং বাজছে না, আধা ঘন্টা পার হয়ে গেছে, কোনো একটা বুকিংও বাজছে না। ইনড্রাইভে ছোট ছোট ট্রিপ আছে, নিয়ে সল্টলেক ঢুকে যাই, ওখান থেকে নিয়ে ভালো দেখে অন্য লোকেশনে চলে যেতে হবে। নিউ টাউনে ভাই দুপুরবেলা কোনো ভাড়া নেই, ঠিক আছে, কোনো ভাড়া নেই। আর যারা ভাবছো যে নতুন এই লাইনে আসবে, গাড়ি চালাবে, তো ভাই আগে বলি মোটামুটি তোমার রাস্তা একটু হালকা পাতলা তো চেনা উচিত, মানে চেনা থাকলে খুবই ভালো, নাহলে তোমার ম্যাপ দেখে চালাতে হবে, ওয়ান ওয়েতে ঢুকে যাবে, লম্বা কেস খেয়ে যাবে, ঠিক আছে। বড় বাজার তো ভুল করেও যেও না, ঠিক আছে। চেষ্টা করবে যে মানে মোটামুটি যারা ইচ্ছা হচ্ছে চালানোর, তো চালাতে পারো, ভালো দেখে একটা গাড়ি যদি কন্ট্যাক্টে থাকে খুঁজে, তো সেই হিসাবে করতে পারো। যারা প্রথম চালায় ভাই, তাদের একটু চাপ হবে রাস্তাঘাট চিনতে, মানে হয় না, একটা জিনিস বুঝতে তো একটু টাইম লাগে। তাও যদি গাড়ি যদি সেরকম তোমার হাত যদি সেট থাকে, তো মোটামুটি মাসখানিকও লাগবে না ভাই, 10-15 দিন চালালে তুমি সিস্টেম বুঝে যাবে, ঠিক আছে। আর অরিজিনাল লাইসেন্স তো লাগবে, অরিজিনাল লাইসেন্স ছাড়া তো তুমি আইডি করতে পারবে না। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম, ঠিক আছে। দেখছি এখন একটা ভাড়া নিয়ে আমার বেরোতে হবে। তো ভালো লাগলে ভিডিওটা, চ্যানেলটা ফলো করে দাও, আর তোমার কি বলে লাইক করে দাও, আর একটু কমেন্টও করো, ঠিক আছে। আর তোমাদের কিরকম টাইপের ভিডিও চাই সেটাও তোমরা কমেন্ট করতে পারো, সেই হিসাবে তাহলে নেক্সট টাইম ভিডিওটা আনবো। যদি চ্যালেঞ্জ ভিডিও দরকার, চ্যালেঞ্জ ভিডিও, তাহলে কমেন্ট করো ভাই, কমেন্ট করো।